আমরা
শিক্ষা করে, যে আমল করে, এটার ফজিলত আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার বেশি ফজিলত এটা বেশি পাওয়া যায়। সেই জন্য আমরা যে কোনো একটা জিনিস শিক্ষা আপনি শিকার পর, তৈরি করার পর, এটা যদি রাখি দেন, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে তদারকি করতে হয়, এটাকে ব্যবহার করতে হয়। তো শিক্ষা এমন জিনিস, জ্ঞানের এমন জিনিস, যতই আপনি এটাকে নাড়াচাড়া করবেন, যত রিসার্চ করবেন, তত আপনার জ্ঞান বৃদ্ধি হবে। তবে জ্ঞান হবে বৃদ্ধি হবে, আপনি তত বেশি জানতে পারবেন। আল্লাহ প্রত্যেকে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন তো তারাই, ওই সমস্ত ব্যক্তি মুমিন, ঈমান আনার পর অনেকের ভিতরে আল্লাহর ভয় নাই, আসলে আছে তো, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন তারা, যাদের নিকট আমি রব্বুল আলামিন আলোচনা হয়, আলোচনা শ্রবণ করার পর ওই মুমিন বান্দার অন্তরটা কেঁপে উঠে ভয়ে, আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠে, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহর আলোচনা শোনার পর, আল্লাহর কথা শোনার পর, আল্লাহর হুকুমের কথা, আল্লাহর শাস্তির কথা শোনার পর যাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠে, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। তাহলে কি মুমিন। আর যাদের অন্তর কেঁপে উঠে না, এটা কিছুই মনে করে না, যা কিছু দুনিয়াতে হয়ে যাচ্ছে খবরে কিছু নাই, এরকম মনে করে, তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন নয়। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর সালাহিয়াতের কথা যখন, আল্লাহর কহারিয়াতের কথা শুনে মানুষ যখন ভিতরে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, যাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের কলবটা কেঁপে ওঠে, যাদের অন্তর কেঁপে ওঠে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের নিকট আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার কোরআনে কারীমের আয়াতগুলো, আমার বাণীগুলো তাদের কাছে তেলাওয়াত করা হয়, তাদেরকে শোনানো হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মুমিন বান্দা তারা যারা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর কথা শুনে ভয়ে কেঁপে ওঠে, তারা মুমিন। এবং তাদের সামনে যদি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যদি আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, শোনা হয়, তাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, তাদের কি হয়? ওয়াইদা যাদাতহুম ঈমানা, এবং তাদের অন্তরের মধ্যে ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন, এবং তারা একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন, বিপদে মুসিবতে, সর্বদা সর্বক্ষণ অসুস্থ অবস্থায়, মহা মুসিবতের সময়ের মধ্যে তারা কারো উপর ভরসা রাখে না, তারা একমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। তারা হলো মুমিন, যারা আল্লাহর উপর সদা সর্বদা ভরসা রাখে। তাহলে এখান থেকে মুমিনের বৈশিষ্ট্য 3টা পাওয়া যায়। কয়টা? এই আয়াত থেকে 3টা বৈশিষ্ট্য পাওয়া গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের মধ্যে 3টা বৈশিষ্ট্য, মুমিনের 3টা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? একটা হলো সর্বপ্রথম যারা মুমিন, ওই বান্দা যার অন্তরের মধ্যে আল্লাহর কথা শোনার পর ভয়ে কেঁপে ওঠে, তারাই মুমিন। দ্বিতীয় নম্বর, তাদের কাছে, মুমিন বান্দার কাছে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, এবং আপদে মুসিবতে সর্বদা সর্বক্ষণ আল্লাহর উপর ভরসা রাখে মুমিন বান্দারাই। সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য কয়টা বলেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে? কয়টা? 3টা। একটা হলো আল্লাহর কথা
ভাই ভাই আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন কাছে মুমিন বান্দা হওয়ার জন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা করেছেন ওয়াফাকুমুল্লাহু লিল আমালিস সলিহাতি লা তাগফুলু আন যিকরিল্লাহি ওয়া কাসরাতিল তিলাওয়াতিল কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম সর্বদা সর্বদা নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? কথা বলেন, কি আমল? নেক আমল, ভালো কাজ করতে হবে। নেক আমল, ভালো কাজ, যত ভালো কাজ আছে যে কাজ করলে আপনার মন শান্তি পায়। মন কি পাবে? কথা বলে না, মন কি হবে? শান্তি লাগে। নেক আমল কি? যে আমল আপনি করছেন অন্য মানুষ শুনলে আপনার কষ্ট লাগে না, খুশি লাগে। অন্য মানুষও খুশি হয়, অন্য মানুষ কি হয়? খুশি হয়। অন্য মানুষ শুনলে আপনার কষ্ট লাগবে না, অন্য মানুষ শুনলে আপনার লজ্জা লাগবে না। এরকম কাজটাকে বলা হয় না আমল। সুবহানাল্লাহ। গুনাহের কাজ করতে আপনি করছেন, মানুষ জানো এটা আপনি অপমানিত বোধ করেন, এটা আপনি মনে করেন এটা যদি অন্য মানুষ জানে আমার অপমান লাগে, আমার মাইন্ডের মধ্যে লাগবে, আমার চলাফেরার মধ্যে আঘাত করবে, তাহলে মনে করবে এটা গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। যে কাজ আপনাকে আনন্দিত করবে, যে কাজ আপনার প্রতিবেশীকে আনন্দিত করবে, যে কাজ আপনার পরিবারকে আনন্দিত করবে, যে কাজের দ্বারা আপনার পরিবার গর্বিত অবস্থায় আপনার পরিবার গর্ব করে চলাফেরা করবে, এক অপরের সাথে কথা বলার সময় লজ্জা করবে না, আনন্দের সাথে কথাবার্তা করবে, ওই কাজ সহজ নেই, আমলের সওয়ালে বলে সুবহানাল্লাহ। যিকরিল্লাহ আন যিকরিল্লাহি ওয়া কাসরাতি তিলাওয়াতিল কুরআন। তোমরা বেশি বেশি করে কোরআনে কারিমের তেলাওয়াতে কাফের হবে না। কোরআনে কারিমের তেলাওয়াত কালামুল্লাহকে বেশি বেশি তেলাওয়াত করবে। কোরআনে কারিম তেলাওয়াত থেকে তোমরা দূরে থাকবে না। সুবহানাল্লাহ। এই সূরা আমাদের সওয়ালে মানে তার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত থেকে আমরা দূরে থাকা যাবে না। থাকা যাবে না। কোরআনে তেলাওয়াত করতে না এমন একটা জিনিস কিতাব, কোরআনে কারিম এমন একটা কিতাব যে কিতাব আপনি মহাব্বত করে একটা চুমা দেন, কি দেন? মহাব্বত করে একটা যদি চুমা দেন, চুমা দেওয়ার কারণে আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আমলনামার মধ্যে কি লেখা হবে? সওয়াব লেখা হবে। পৃথিবীর মধ্যে অনেক বই আছে, অনেক বই আছে। ওই বইগুলোকে আপনি চুমা দিলে সওয়াব লেখা হবে, এরকম কোনো জায়গার মধ্যে লেখা, কথা বলেন না, কোনো জায়গার মধ্যে লেখা নাই। কিন্তু কোরআনে কারিমে এটা দিয়ে আপনি মহব্বত করে হাত লাগাইছেন, তো আপনার হাতের গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মহব্বত করে মুখের মধ্যে লাগাইছেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি করে দিবে। আপনি মহব্বত করে চুমা লাগিয়ে দিয়েছেন, আপনার গুনাহ, মুখের গুনাহকে আল্লাহ ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনে কারিমের পাওয়ার এটা, এই কোরআনে কারিমের সাথে এই কালামুল্লাহ মানে এটা আল্লাহর কালাম। আল্লাহর কালামের সাথে যার সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই সম্পর্কটা আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে হয়ে যায়? আল্লাহর সাথে হয়ে যায়। অতএব আমরা যখন কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আমাদের সম্পর্ক সর্বদাই কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক আমিন করেন। ওয়ালামু আন্নাল কুরআনা হুয়া আসদাকুল হাদিসা ওয়া মানবাউ শরীআতি ওয়াল মা'রিফাতি বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এমন একটা কিতাব যার ভিতরে আর কোনো সন্দেহ নাই, নিখুঁত একটা কথাবার্তা। সুবহানাল্লাহ। নিখুঁত, একদম নিখুঁত। অন্যান্য কিতাবের মধ্যে, অন্যান্য বইয়ের মধ্যে নিখুঁত বলতে কোনো শব্দ নাই। শিরোনামের মধ্যে লেখা আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে, এখানে ভুল হতে পারে, ভুল হতে কল করবেন, নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন, ভবিষ্যতে সংশোধন করব। যারা বই লিখে, কিতাব লিখে, তারা কিতাবে প্রথমে পৃষ্ঠার মধ্যে লিখে দেয় এই কিতাব, এই বইয়ের মধ্যে আমরা লেখার মধ্যে ভুল হতে পারে। কি হতে পারে? ভুল হতে পারে।
কেউ যদি ভুল ধরে নিতে পারে আমি উপকৃত হব, ভবিষ্যতে সংশোধন করব। কিন্তু আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কোরআনে কারিমের সর্বপ্রথম বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেছে, কোরআনে কারিমে কেউ ভুল বাই করতে পারে? আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য লিখে দেয় এটার মধ্যে ভুল হতে পারে, আমার লিখনের মধ্যে ভুল হতে পারে, আমার জ্ঞানের মধ্যে, আমার যাচাই বাছাইয়ের মধ্যে ভুল হতে পারে। ভুল হলে আমি সংশোধন করবো, আপনারা আমাকে জানাবেন। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যালিকাল কিতাব, এটা কোনো সন্দেহ নাই। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবন শরীয়তের জীবন ব্যবস্থার জন্য, শরীয়তের জীবন ব্যবস্থার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব এটা হলো কোরআন কারীম। সুবহানাল্লাহ। এটা কোন কিনা সন্দেহ হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, একমাত্র মাধ্যম যা মানুষকে সঠিক পথ দেখায়, যেটা মানুষকে সঠিক পথ দেখায়, হক বাতিলকে মানুষ পার্থক্য করার জন্য একটা মাত্র কিতাব হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান হলো কোরআনের নাম। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। এটা নাম হলো কি? ফুরকান। এটা শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব মানুষকে হক বাতিল চেনার জন্য, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আপনার জন্য হালাল কোনটা হারাম চেনার জন্য, আপনি কোন পথে যাবেন কোন পথে যাবেন না এটা জানার জন্য একমাত্র কিতাব হলো ফুরকান। ওই ফুরকানের নাম হলো কোরআনে কারিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের শিক্ষা অর্জনের তৌফিক দান করেন। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন قال الله تعالى ورتل القرآن ترتيلا। হে রাসূল, আপনি কোরআনে কারিমের তারতিলের সাথে তাসবিহের সহিত আপনি শিক্ষা করুন, শিক্ষা দিন উম্মতদেরকে। সুবহানাল্লাহ। এবং فعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি বর্ণনা করতেছেন খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং সমাজের মানুষকে তোমাদেরকে শিক্ষা দেয়। ওই ব্যক্তি হলো তোমাদের কাছে হয়তো দেখতে বয়স ছোট হতে পারে, পোশাকে নরমাল হতে পারে, ওই ব্যক্তি আপনাদের কাছে একদম নরমাল ব্যক্তি হতে পারে, কথা জানে না কিন্তু কোরআনে কারিমের শিক্ষা দিতে জানে, কোরআনের শিক্ষা অর্জন করেছেন এমন ব্যক্তি তোমাদের কাছে তোমরা মনে করো যে একদম নরমাল মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হলো যিনি কোরআন শিক্ষা করে এবং অন্যজনকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা যিনি দেয়, অর্জন করে নিজে শিক্ষা দেয়, উনি নরমাল মানুষ নয়, আল্লাহর কাছে বেশি প্রিয় মানুষ, বড় প্রিয় মানুষ কি হবে না। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আমাদেরকে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না? কথা বলেন না? শিক্ষা করে আমরা বসে থাকবো না, অন্যজনকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো, অন্যজনকে শিক্ষা দেওয়ার কি করবো চেষ্টা করবো। আপনি টাকা পয়সা ইনকাম করে অন্যজনকে দিলে কমে যাবে, কিন্তু কোরআনের শিক্ষা অন্যান্য শিক্ষাগুলো আপনি শিখার পর যিনি মাস্টারি করে ওনার কি জ্ঞান কমে যায়? কথা বলে না, নাকি আরো বেড়ে যায়? চর্চা করতে করতে পড়াতে আর কি বেড়ে যায়। যেগুলো ছাত্র অবস্থায় স্টুডেন্ট অবস্থায় বোঝে নাই সেটা শিক্ষা অবস্থায় বুঝে যায়। ঠিক কি হবে না? কেন? ওনার সাথে সম্পর্ক রাখার কারণে। যদি আমরা পরীক্ষার পড়ালেখা করার পর যদি পড়ালেখাটা ছেড়ে দিতাম, এটা নিয়ে আমরা আর করবো না, আর এটা আমার এখন পড়ার প্রয়োজন নাই, আমার ছোট 5 বছর নামাজ পড়ে আমি চলবো, তাহলে বলা সম্ভব হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অন্যজনকে কি দেয়? শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কোরআনের শিক্ষা অর্জনের তৌফিক দান করেন। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعب
সবাই কোরআন তেলাওয়াত মোটামুটি সবাই বেশি কম সবাই করতে পারে, কিন্তু তাদের মধ্যে কেউ কিছু অনেক দক্ষ আছে, যেমন হাফেজুল কোরআন, যারা কোরআনের মুখস্থ করেছেন তাদের তেলাওয়াত আমাদের চেয়ে ভালো কথা বলেন না। নরমাল মানুষের চেয়ে, সাধারণ মানুষের চেয়ে কোরআনের হাফেজ যারা, তাদের তেলাওয়াত আরো সুন্দর বেশি, তাদের তেলাওয়াত সুন্দর বেশি। সেজন্য আমরা মাহে রমজান মাস আসলে তারাবি পড়ার জন্য হাফেজ নিয়োগ দিই, ঠিক কিনা বলেন না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিল আল মাহিরু বিল কুরআনি মুআসসামাতিল কিরামি বারাতি, পবিত্র কোরআনের দক্ষ বা হাফেজ কোরআন কাল কিয়ামতের ময়দানে ইয়াকরাউল কুরআনা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত লিপিকার, সম্মানিত ফেরেশতা, যাদেরকে আল্লাহ বেশি সম্মান করে, তাদের সম্মানিত কাজ দিয়েছেন, এরকম সম্মানিত লিপিকার ফেরেশতা যারা আছে তাদের কাতারের মধ্যে আল্লাহ তাদেরকে কাতারবন্দি করাবেন। সুবহানাল্লাহ। কেন? তাদের কোরআন তেলাওয়াত এত দক্ষ, এত সুন্দর, এত নিপুণভাবে কোরআন তেলাওয়াত করতো, সেই জন্য ওই দক্ষতার সহিত কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর ফেরেশতার মধ্যে যারা সম্মানিত ফেরেশতা, মালায়েকা যারা সম্মানিত মালায়েকা ফেরেশতা আছে, তাদের কাতারের মধ্যে আল্লাহ তাদেরকে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং কি করবে? ওয়ায়াতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ার সময় কষ্ট করে তেলাওয়াত করে, জিহ্বার কারণে, অনেক মানুষ আছে লেসানের সমস্যা আছে, লেসানের সমস্যা তুকতায় কথা বলে, কোরআন তেলাওয়াত করার সময় তুকতায় কোরআন তেলাওয়াত করে, কথা পড়ালেখা করার সময় তুকতায় পড়ালেখা করে, কথা বলার সময় তুকতায় বলে, অনেক সময় অনেক কিছু বুঝেই বলতে পারে না, এরকম আচরণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কষ্ট করে তুকতায় জিহ্বার কারণে, তাদের লেসানের কারণে মানুষ কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, তাদেরকে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার দিবে? কথা বলে কয়টা? দুইটা। যারা সুন্দরভাবে এমনি তেলাওয়াত করে, সবাই এইভাবে তেলাওয়াত করে, তারা পুরস্কার পাবে একটা। যারা কষ্ট করে তেলাওয়াত করে, জিহ্বার কারণে কষ্ট করে তেলাওয়াত করে, আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে কয়টা? দুইটা। কেন? তো একটা দিবে তারা কষ্ট করার কারণে, আর একটা দিবে তেলাওয়াত করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে আপনি যত তেলাওয়াত করবেন তত সওয়াব আছে। প্রতিটা হরফে আপনাকে 10টা নেকি। সুবহানাল্লাহ। প্রতিটা হরফে কয়টা নেকি? 10টা নেকি। আর যদি সে কষ্ট করে তেলাওয়াত করে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কোরআন কারীমের শিক্ষা অর্জন করতে আমিন বলি। আমি কোরআন কারীমের আজকে তেলাওয়াতের নিয়ে আলোচনা করতেছি। অনেক আমাদের এখন, আমরা ছোটবেলা দেখতাম ফজরের নামাজের পরে আমাদের ঘরের মধ্যে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, গুন একটা আওয়াজ বের হতো। ওই সময় শান্তির একটা বাতাস আসতো। এখন শান্তির বাতাস আমাদের কাছ থেকে উড়ে যাচ্ছে, আমাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত উঠে কথা বলে না। যেদিন থেকে আমাদের ঘরের মধ্যে ইন্ডিয়া সিরিয়াল ঢুকে গেছে, স্টার জলসা জীবন যেদিন থেকে ঢুকে গেছে, সেদিন থেকে আমাদের ঘরের মধ্যে ফজরের নামাজও উঠে গেছে, কোরআন তেলাওয়াতও উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে হেদায়েত দান আমি বলি। এটার মধ্যে শুধু আমরা বলবো মা বোনেরা সব দোষী নয়, পরিবারের গার্ডিয়ান যারা তারাও দোষী আছে না আছে, কথা বলে না। শুধু মা বোনরা দোষী তা নয়, পরিবারের গার্ডিয়ান যারা আছে, যারা পরিবার পরিচালনা করে, তারাই একই দূষিত, ঠিক কিনা বলে না? সেই জন্য বলবো সবাইকে সংশোধন হতে হবে। وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পেটের ভিতর, সিনার ভিতর কোরআনে কারিমের কোনো অংশ নাই। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে কিছু না কিছু আসন আছে, কথা বলে না। অন্তর্ভুক্ত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা জানি কি জানি না, কথা বলে না। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, যিনি আমি সবসময় বলে থাকি জানি সূরা ফাতিহা মুখস্থ করা হয়, সেই সূরা ফাতিহার হাফেজ। সেই সূরা ফাতিহা কি? কোরআনের হাফেজ নয়, কিসের হাফেজ? সূরা ফাতিহার হাফেজ। যিনি সূরা ইখলাস মুখস্থ করেছেন, সেই সূরা ইখলাসের হাফেজ, কিন্তু কোরআন কারীমের হাফেজ নয়। যার ভিতরে সিনার ভিতরে 114টা হাত কোরআনের সূরা মুখস্থ আছে, তিনি হলো কোরআনের হাফেজ। তিনি হলো কিসের হাফেজ? কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ আমাদের অন্তরের মধ্যে অনেক কোরআনের আয়াত আছে, আছে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতরে একটা আয়াতও নাই,
দিবে, ওই সিনাকে আল্লাহ নূরে নূর আলা নূর করে দিবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওয়ালি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করবে, কয়টা হরফ? একটা হরফ তিলাওয়াত করবে, তাকে আল্লাহ একটা নেকি দান করবে। কয়টা নেকি? কথা বলবেন না। কয়টা নেকি? একটা নেকি দান করবে। তো একটা নেকির সমপরিমাণ কত? তবে একটা নেকির অন্যান্য নেকি অর্জন করলে, অন্যান্য 12 কাজ করলে 10টা নেকি অর্জন করলে যে সব কোরআনে কারীমের একটা আয়াতের একটা অক্ষর একটা হরফ তেলাওয়াত করলে একটা নেকিটা 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি? আমরা অন্য 12 কাজ করলে একটা নেকি আছে, একটা করলে কি একটা নেকি, 10টা করলে 10টা নেকি। কোরআনে কারীমে একটা হরফ তেলাওয়াত করলে একটা নেকি, কিন্তু ওই একটা নেকিটা তার পাওয়ার এত, তার ওজন পরিমাণ এত, অন্যান্য 10টার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। আমি এটা বলতেছি আলিফ লাম মিম এখানে একটা হরফ নয়, আলিফ লাম মিম বরং তাই সেখানে আলাদা আলাদা হরফ, হরফুন বাল আলিফুন একটা হরফ, হরফুন লামুন ওয়া লামুন একটি হরফ, হরফুন মিমুন একটা হরফ। এটা তিনটি হরফের মধ্যে আল্লাহ 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 3টা হরফের মধ্যে কয়টা নেকি? 30টা নেকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যত বেশি তেলাওয়াত করবেন নেকি, যদি একটা খতম তেলাওয়াত করেন, একটা সূরা তেলাওয়াত করেন, কতটা নেকি দান করবে এটা আমরা হিসাব করতে পারবো না। সেজন্য কোরআনে কারীমে আল্লাহ রাসূল বলেন একদম নিখুঁত একটা ইবাদত, একদম নিখুঁত একটা পথ প্রদর্শক রাস্তা, একটা নিখুঁত একটা রাস্তা দেখাই দিবে, সেটার নাম হলো কোরআন। ওই কোরআনের ফজিলত, এটা এমন ফজিলত, একটা আপনি যে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেন, একটা খতমের সওয়াব নয়, বরং হাজার হাজার অগণিত আপনাকে আল্লাহ বিভিন্ন ভাবে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। وعن معاذ بن جهير رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। যিনি কোরআনে কারীম হাফেজ আছে, কোরআনে কারীমের হাফেজ, যিনি কোরআনে কারীমে হাফেজ হওয়ার পর, কোরআন শিক্ষা অর্জন করার পর কোরআন মোতাবেক চলছেন, উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিতামাতাকে, যিনি কোরআনে কারীম শিক্ষা অর্জন করার পর কোরআনে যেভাবে বলেছেন সেভাবে চলছেন, এদের চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতাকে তাজুন ইয়াউমাল কিয়ামা দুহুন আহসানু মিন দুইন শামসি, তাদের পিতামাতার মাথার মধ্যে দুইটা আল্লাহ স্বর্ণের এমন দুইটা তাজ, জান্নাতি দুইটা তাজ পরিধান করে দিবে। ওই তাজ দুইটাতে আল্লাহ এমন সৌন্দর্য দিবে, এমন পাওয়ার দিবে, মিন দুই শামসি, সূর্যের আলোর চেয়ে কিরণের চেয়ে বেশি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। সূর্যের আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি দুনিয়া, আল্লাহ বলে কিয়ামত সূর্য তো তোমাদের দুনিয়ার ঘর পর্যন্ত আলোকিত করে, কিন্তু ওই সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল একটা তাজের মধ্যে তাকে তোমরা কল্পনা করতে পারো ওই তাজটা কত দামি হতে পারে। সুবহানাল্লাহ। বলেন না, ওই মাথার টুপিটা তার পিতা মাতার টুপিটা যেমন দামি হতে পারে, এবং পিতা মাতার আমল করার কারণে তার পিতা মাতাকে এত সম্মান করেছেন। ফামা ইয়াযুন্নুকুম বিল্লাযী আমালি বিহাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমল করার কারণে তার পিতা মাতাকে এত সম্মান করেছেন, তার পিতা মাতার মাতার কাছে এত সম্মানিত, এত পাওয়ারফুল, যিনি আমল করেছেন তার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। তার অবস্থা কোথায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি ইসলামের চতুর্থ খলিফা, ওয়া আলী রাদিয়াল্লাহু
হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ইমাম হাসান হুসাইনের বাজার মাওলা আলী শের ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের হাফেজ হওয়ার পর কোরআনের যে হালালকে হালাল মনে করেছেন, হারামকে হারাম মনে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হারামকে হারাম জেনেছেন, হারামকে হারাম হালালকে হারাম জেনেছেন, তাদেরকে আদখালাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি মিন আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুল নার। সুবহানাল্লাহ বলেন না। তাদেরকে আল্লাহ একটা পাওয়ার দিবে, যারা কোরআনের মোতাবেক চলেছেন, হারামকে হারাম মনে করেছেন, হালালকে হালাল মনে করেছেন, তাদেরকে কিয়ামতের মধ্যে আল্লাহ একটা সুযোগ দিবে, তাদেরকে একটা পাওয়ার দিবে। কি পাওয়ার দিবে? আদখালাহুল জান্নাতা ওয়া শাফাআহু, তাদেরকে শাফাআত করার জন্য আল্লাহ সুযোগ দিবেন। সুবহানাল্লাহ বলেন না। তাদের জন্য মিন আশরাতিন 10 জন ব্যক্তিকে তারা শাফাআত করবে। কাকে? মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য হিসাব নিকাশ করে, তারা আত্মীয়স্বজনের মধ্যে, তার পরিচিতের মধ্যে, তার আপনজনের মধ্যে হিসাব নিকাশ করে তারা জাহান্নামে হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনে কারিমের হাফেজ, কোরআন মোতাবেক যারা আমল করেছেন, তার ওই 10 জন ব্যক্তির সুপারিশ করে করে আমার বাবা, আমার মা, আমার ভাই আমি জান্নাতে যাব, আমার ভাই কিভাবে জাহান্নামে যাবে এটা হতে পারে না। আমি যেহেতু আমল করেছি, আমার আমলে বিরাময়, আমার ভাইকে আমার সাথে জান্নাতে দাও, আমার মাকে আমার সাথে জান্নাতে দাও, আমার ভাইকে আমার বাবাকে আমার সাথে জান্নাতে দাও, আমার নানাকে আমার সাথে জান্নাতে দাও। এরকম 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন কোরআনে হাফেজ যদি এই অবস্থা হয়, একজন কোরআনের হাফেজের যদি এই অবস্থা হয়, আল্লাহর ওলিদের কি অবস্থা হবে? একজন কোরআনে হাফেজের যে অবস্থা হয়, যিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তার অবস্থা কি হবে? একজন কোরআনে হাফেজের অবস্থা হয়, একজন সিদ্দিকের অবস্থা কি হবে? একজন রাসূলের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। রাসূল তো অনেক দূরের কথা। আমাদের তো এখন বলতে রাসূলের আমল নিয়ে রাসূল নাকি যা কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে। নাউযুবিল্লাহ। একজন হাফেজ যদি 10 জন ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিতে পারে। অন্য হাদিসের মধ্যে আছে একজন আলেম, হক্কানি আলেম, উনি 70 জন ব্যক্তিকে জাহান্নামীকে জান্নাতে দিবে সুপারিশ করে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাফেজের কথা হবে, এটা এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, একজন হাফেজ কোরআন মোতাবেক আমল করার কারণে জান্নাতে যাবে। হারামকে হালাল মনে করেছেন, হারামকে হারাম মনে করেছেন, হালালকে হালাল মনে করেছেন, আমল করেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। যাওয়ার সময় একা যাবে না, 10 জন ব্যক্তি জাহান্নামীকে সাথে জান্নাতে নিয়ে দলবদ্ধ হয়ে একসাথে 11 জন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের মোতাবেক আমল করার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক আমিন করি। ওয়ালি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال نزل جبرائيل عليه الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم فأخبره أنه ستكون فتن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, কিয়ামতে অবতীর্ণ হলেন, হওয়ার পর বলতেছে অনিতি বিলম্বে ফিতনা ফাসাদ দেখা যাবে। কি দেখা যাবে? ফিতনা ফাসাদ আসল মশা এখন কথা বলেন না। একজন বলতেছে ডান দিকে জান্নাত, আরেকদিন মসজিদের পশ্চিম দিকে জান্নাত, আরেকজন বলছে মসজিদের দক্ষিণ পাশে জান্নাত, আরেকজন পূর্ব পাশে জান্নাত, মাঝখানে আপনারা আছে, আমরা আছি। কথা বলেন না। চারদিকে জান্নাত দেখাচ্ছে, কিন্তু জান্নাত কোন দিকে আমরা এখনো বুঝতে পারতেছি না। তাহলে বোঝা গেছে ফিতনা বাড়িয়েছে। ঠিক আছে কি? আল্লাহ রাসূলের 1500 বছর আগে বলেছেন ফিতনার যুগ অতি নিকটে। তো অতি নিকটে এখন আমরা ফিতনার যুগের মধ্যে আছি না? আছি। শুধু আমরা শুধু জান্নাত দেখতেছি, জাহান্নাম কেউ দেখতেছি না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, জিবরাইল এই ফিতনা থেকে বাঁচার জন্য উপায় কি? মিনহা ইয়া জিবরাইল ক্বালা কিতাবুল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর কিতাব হলো ফিতনা থেকে বাঁচার একটা বড় উপায়। সুবহানাল্লাহ।
তাই কোরআন কারীম হলো আল্লাহর কিতাব, হলো আল্লাহর কিতাব, হলো ফিতনা ফাসাদ থেকে বাঁচার একমাত্র উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করার, কোরআনে কারীম মোতাবেক আমল করার তৌফিক আমিন বলি। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন নাকি ছেড়ে দিবেন? ছেড়ে তো দিচ্ছেন, আবার করবেন কিনা কথা বলেন না। কোরআন তেলাওয়াত, কোরআন এটা এমন জিনিস, আমি প্রথমে বলছি কোরআন এটা আপনি তেলাওয়াত করতে জানেন না, শুধু এইভাবে নিয়ে আঙ্গুল দিয়ে হাঁটাবেন, আপনাকে আল্লাহ সওয়াব দিবে। কি দিবে? সওয়াব দিবে। আর যদি মানে অর্থগুলো পড়বেন, বাংলা অনেকে তো বাংলা পড়তে জানে কিনা কথা বলেন না। অনেকে বাংলা পড়তে জানেন না, বাংলা নিয়ে পড়বেন, এবার ফেতনাবাজি করবেন না, ফতোয়াবাজি করবেন নিজে জানার জন্য, কি জন্য? নিজে জানার জন্য। এগুলো পড়বেন, পড়বেন, দেখবেন আপনাকে পরিবর্তন করে দিবে। কি করে দিবে? পরিবর্তন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করতে হবে। আমি গত জুমার মধ্যে আমরা 720 টাকা পেয়েছি। বেশি না কম? বেশি না কম? এটা আমরা চৌধুরী নেওয়া, আমরা সবাই কি মসজিদ হয়তো সবাই আমরা চলাই, কিন্তু এটার নাম হলো চৌধুরী পাড়া মসজিদ। কি পাড়া মসজিদ? চৌধুরী পাড়া মসজিদ। চৌধুরীর একটা সম্মান আসারও আছে। এই সম্মান এটা যদি ধরে রাখতে চাই আমরা, মসজিদের টাকা পয়সা দিয়ে আমরা পাইতে পারবো।